जय हिंद बंधुरा तोमरा सबाई केमन आछो आशा करछि तोमरा सबाई भालो आछो सुस्थ आछो एवं एसएससी जीडीर रेजाल्टेर अपेक्षाय बसे आछो। तो बंधुरा तुमी जदि रेजाल्टेर अपेक्षाय बसे आछो ताहले एई भिडियोटा सम्पूर्ण तोमार जन्य। भिडियोटा लास्ट पर्यन्त देखबे। तोमार जदि 5 থেকে 6 मार्क थाके ताहले तोमार चाकरी होबे कि होबे ना एवं तुमी किभाबे चाकरी पाबे এই ভিডিওতে আমি সম্পূর্ণ তোমাদের কাছে শেয়ার করব। যদি তুমি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং যদি ভিডিও তোমাকে ভালো লাগে তাহলে বন্ধুদের কাছে শেয়ার করবে এবং একটা লাইক করবে, কমেন্ট করবে। তো শুরু করছি ভিডিওটা। প্রথমত তোমাদেরকে আমি বলি এসএসসি জিডির 2025 এ তোমাদেরকে বলা হয়েছিল যে মেডিকেলে 2 গুণা মানে 2 গুণা ছেলেদেরকে ডাকা হবে, কিন্তু সেটা হয়নি। তো ভ্যাকেন্সি তোমাদের কাছে অনেক আছে, যদি তোমার নাম্বারও কম থাকে তাও তোমাকে কোনো ভয় পাওয়ার কোনো দরকার নেই। সেইটা আমি পুরো লাস্টে তোমাদেরকে বুঝিয়ে দিয়ে যাবো। আমি তোমাকে আশা দিচ্ছি তোমার যদি 5 থেকে 6 মার্ক থাকে তাহলে তোমার সিলেকশন হবে, কিন্তু চয়েসটাও ম্যাটার করে। তো 2 গুণা ছেলেদেরকে ডাকার কথা ছিল, সেটা ডাকা হয়নি। তো মেডিকেলে টোটাল ডাকা হয়েছে 95,264। তার থেকে এই যে 95,000 যে ডাকা হয়েছে 95,000 কিন্তু ছেলে মেয়ে আসবেই না। এটাতে लगभग 10% ছেলে মেয়ে মানে উপস্থিতি হবে না। তো তার আগে দেখতে হবে 85,738 জন মেডিকেলে পৌঁছাবে। মেডিকেলে যে পাসের সংখ্যা মানে সব থেকে দেখা আছে, সেন্টার থেকে দেখা আছে মেডিকেলে যে পাসের সংখ্যা ডাইরেক্ট ফিট হচ্ছে 70%। কোন কোন সেন্টারে এমন আছে 150 জনকে ডাকা আছে, সেখানে 91 কে ফিট হচ্ছে। আর যাদেরকে 143 থেকে ডাকা হচ্ছে সেখানে 97 ফিট হচ্ছে। তো 70% लगभग ছেলে ফিট হচ্ছে গ্রাউন্ডে। এবং রিমেডিকেল যাদের রিমেডিকেল হচ্ছে 30 জনকে ডাকা আছে, 15 থেকে 16 জন ফিট। তাহলে 50% রিমেডিকেল ফিট এবং 70% ডাইরেক্ট ফিট, গ্রাউন্ড ফিট। টোটাল অল ওভার দেখা যাবে তো এরা 75 থেকে 80% ফিট হচ্ছে ডাইরেক্ট। কিন্তু তোমাদের মনে হচ্ছে সন্দেহ যে আমার সিলেকশন হবে হবে না, এবং রেজাল্টটা আমি যারা ফিট হয়ে গেছে তারা ভাবছে কবে আমার রেজাল্ট আমি পেয়ে যাব। তো তোমাদেরকে আমি বলে দিই কাট অফ যে আগের বছর যেটা গিয়েছিল 2023 এ গিয়েছিল 9 থেকে 12 মার্ক যার বেশি ছিল তারা সার্ভিস পেয়েছিল। 24 এ ছিল 10 থেকে 14। 2025 এ আমি বলছি 5 থেকে 6 মার্ক যদি তোমার থাকে তাহলে কিন্তু তোমার সিলেকশন হয়ে যাবে। এবং কিছু কিছু স্টেট আমি বলেছিলাম আগে, এখনো বলছি, উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান, দিল্লি, মধ্যপ্রদেশ, এগুলো কিন্তু যদি বেশি নাম্বার 8 থেকে 10 মার্ক আছে তাদের হবে, তার থেকে কম থাকলে কিন্তু চাপ আছে। তো সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে অতটা আমাদের জানা দরকার নেই। আমাদের ওয়েস্ট বেঙ্গল যেটা, এবার রেজাল্ট কবে আউট হবে সিআইএসএফ একটা নোটিশ এসেছিল যে জানুয়ারি মাসে 12 তারিখ থেকে 12/1/2026 থেকে 5/12/2026 পর্যন্ত সিআইএসএফ এ ট্রেনিং চলবে। ট্রেনিং শিডিউল বের হয় বছরে একবার, প্রথমেই বেরিয়ে যায়। তো 1 মাস তোমাদের 1 বছর ট্রেনিং চলবে, কিন্তু তার আগে জানুয়ারিতে যখন তোমাদের ট্রেনিং শুরু হবে তার আগে তো তোমাদেরকে জয়েনিং করিয়ে নেবে। তো ডিসেম্বর মাসে লাস্ট উইকে মানে 25 থেকে 30 তারিখের মধ্যে তোমাদের কিন্তু রেজাল্ট আউট হওয়ার সম্ভাবনা বিশাল আছে। এর আগেও হতে পারে, কিন্তু বিশাল আছে এটা ডিসেম্বর মাসে 25 থেকে 30। জন্য তোমাদেরকে একটাই জিনিস মাথায় রাখতে হবে, তোমরা মেডিকেল দেওয়ার আগে, জয়েনিং এর আগে মেডিকেল তোমাদের চেক আউট হবে। যারা মেডিকেলে ফিট হয়ে গেছো তাদেরকে আমি বলবো সাবধানেতে থাকো, বাড়িতে কোনো গাড়ি ঘোড়া চব্বরে থাকো না। পড়ে যাবে, কিছু হাত টাত ভেঙে যাবে, তাহলে কিন্তু তুমি সেখানে মেডিকেলে তোমাকে আনফিট করে দিবে, জয়েনিং এর সময় তোমাকে বাড়ি পাঠিয়ে দিবে। সেগুলোকে ধ্যান দিয়ে এখন বাড়িতে বসে থাকো এবং রেজাল্ট তোমার হাতে চলে আসবে। তখন তুমি জয়েনিং করার পরে যখন আবার ট্রেনিং থেকে আসবে তখন যা করার করে নিবে। কিন্তু এখন তো কমসে কম এইটা শান্তিতে থাকো এবং সুস্থ থাকো, এবং বন্ধুদের কাছে এই ভিডিও অবশ্যই শেয়ার করো তাকি তারা ট্রেনিং এর আগে এই ভুলগুলো করে না। যদি করবে তাহলে তোমার ট্রেনিং পিছিয়ে দেওয়া হবে, তুমি আবার আগের বছর জয়েনিং করবে, তোমাদেরকে রিলিগেট করে দেওয়ার সম্ভাবনা হতে পারে বা তোমাকে বাড়িও পাঠিয়ে দিতে পারে। তো সেটা যাতে না হয় সেজন্য সুস্থ থাকো। কিরকম লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করবে। যদি ভালো লেগেছে তাহলে একটা লাইক করবে, বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে, এবং তুমি কত নাম্বার তোমার বেশি আছে সেটাও কমেন্ট করবে। তোমার কোন পোস্টে তুমি ফার্স্ট চয়েস রেখেছো অবশ্যই সেটা কমেন্ট করো, আমি যতটা সম্ভব তোমাকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকে এইটাই, নতুন একটা ভিডিও নিয়ে আসবো। জয় হিন্দ, বন্দে মাতরম, রাম রাম।